এই সময় আমাদের বাড়িতে ইঁদুরের উৎপাত অনেকটাই বেড়ে যায়। আর এই ইঁদুর থেকে বাঁচার জন্য আমরা কি করি, বাজার থেকে কেমিক্যালযুক্ত ওষুধ কিনে আনি। এতে ইঁদুর তো মরে যায়, কিন্তু ইঁদুরের যে পচা গন্ধ সেটা পুরো ঘরে ছড়িয়ে যায়। কোথায় যে ইঁদুরটা মরেছে সেটাই আমরা আর খুঁজে পাই না। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজ আমি তোমাদের জন্য ইঁদুর মারা নয়, ইঁদুর তাড়াবার জন্য একটা ঘরোয়া উপায় নিয়ে এসেছি, যেটা এক পয়সাও খরচা হবে না, আর বাড়ি থেকে ইঁদুর সারা জীবনের মতন বেরিয়ে যাবে। একটা প্লেট নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দেব 3 চামচ আটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। দুটো জিনিসকে প্রথমে একটু ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে। এবার এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা এই আটার মধ্যে দিয়ে দেব। এবার সব জিনিসগুলোকে ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে। তোমরা হয়তো ভাবছো আমরা ইঁদুর তাড়াবো না ইঁদুরকে খেতে দেব। হ্যাঁ, ইঁদুরকে প্রথমে তো ভালো করে খেতেই দিতে হবে, তারপরে ইঁদুর এই খাবার খেয়ে আর কিন্তু আসবে না। তোমরা হয়তো ভাবছো এই খাবার খেলে ইঁদুর আবার কি বাড়িতে আসবে না? তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে। আর ইঁদুর না মেরে যদি বাড়ি থেকে তাড়াতে হয়, তাহলে একটু তো আমাদের খাটতেই হবে। তো সামান্য সামান্য একটু জল দিয়ে ভালো করে একটা আটা মাখার মতন তৈরি করে নেব। মানে ধরো একটা আটা মেখে নেব। আর বন্ধুরা, আমার টিপস যদি তোমাদের এতটুকু ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই তোমাদেরকে সাবস্ক্রাইব করে নিতে হবে, এরকম নিত্য নতুন টিপস পাওয়ার জন্য। তো চলো, সুন্দর একটা আটা মাখা হয়ে গেল। এর মধ্যে ঘি দেওয়া আছে, চিনি দেওয়া আছে, আর আটা। আর সুন্দর যে একটা গন্ধ বেরোচ্ছে, এতে তো ইঁদুর মানে খাবেই খাবে। তো চলো এটাকে ঢাকা দিয়ে রেখে দিই কিছুক্ষণ। ততক্ষণ ভেতরে পুরের জন্য আমি একটা জিনিস তৈরি করে নিচ্ছি, মানে পুর তৈরি করব। তো তার জন্য এখানে একটা কর্পূর নিয়েছি। তো কর্পূরটাকে এইভাবে নিলে হবে না, কর্পূরটাকে গুঁড়ো করে নিতে হবে। তো সেই জন্য একটা প্লাস্টিক নিয়েছি, আর এই প্লাস্টিকের ভেতরে কর্পূরটা ভরে দিয়ে এইভাবে যে কোনো একটা ভারী জিনিস দিয়ে কর্পূরটাকে ভালো করে আমাদের একদম গুঁড়ো করে দিতে হবে। তো এইভাবে একটু হামাদিস্তা দিয়ে ঠুকে দিলেই দেখবে কর্পূরটা সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে। তো দেখো কর্পূরটা একদম গুঁড়ো হয়ে গেছে। এবার এই কর্পূরটাকে প্লেটের মধ্যে নিয়ে নেব। এবার এই কর্পূরের মধ্যে আরেকটা জিনিস মেশাবো, সেটা হলো এই যে সার্ফ। যে সার্ফ তোমরা বাড়িতে কাপড় কাচার জন্য ইউজ করো, সেটাই। দুটো জিনিসকে ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। বাস, আমাদের একটা পুর তৈরি হয়ে গেল, যেটা ইঁদুর খেলে বাড়িতে আর কখনোই আসবে না, বুঝতেই পারছো। তো চলো, এটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার যে আটাটা আমরা মেখেছিলাম সেটাকে নিয়ে নেব। এবার এটাকে কি করে বানাবো যাতে ইঁদুর খাবে আর বাড়িতে আসবে না, তো সেটাই তো দেখার আছে। তো চলো, আটাটা ভালো করে আরেকটু হাত দিয়ে মেখে নিচ্ছি। বাড়িতে তো সকলের জন্য আমরা প্রত্যেক দিনই কিছু না কিছু খাবার বানিয়ে থাকি, তবে ইঁদুরের জন্য আজকে চলো কিছু একটু বানিয়ে দিই। ইঁদুরও খেয়ে খুশি হয়ে যাবে, আর আমাদের বাড়িতেও আর দ্বিতীয়বার আসবে না। তো এরকম ছোট্ট ছোট্ট বল তৈরি করে নেব প্রথমে। তো যেমন আমরা আটার জন্য ধরো, রুটি করার জন্য ধরো বল মানে বের করি, যে লই বের করি, সেরকমই ছোট ছোট আমাদের লেচি বা লই বের করে নিতে হবে। এবার এগুলোকে আমি হাত দিয়ে গোল করে নিচ্ছি। তো চলো, সব লেচিগুলো আমার গোল করা হয়ে গেছে। এবার আমি চাকি বেলনা নিয়ে নেব। তো তোমরা হয়তো ভাবছো ইঁদুরের জন্য এত কিছু কে করবে রে বাবা। তো বাড়িতে যদি ইঁদুর উৎপাত করে, সেই উৎপাত কিন্তু সহ্য করা যায় না। একদিন যদি এইভাবে ইঁদুরকে খেতে দাও, তাহলে ইঁদুর কিন্তু বাড়িতে একদমই আসবে না। আর এতে কিন্তু আমাদের পয়সাও যে খুব একটা খরচা হচ্ছে সেটাও না, এইসব জিনিস তো আমাদের বাড়িতে থাকেই। তো একটু যদি আমরা খাটি, তাহলে হয়তো ইঁদুর আর আমাদের বাড়িতে কখনোই আসবে না। তো এইভাবে ছোট ছোট আমি যেমন লুচি তৈরি করে সেভাবেই বেলে নিয়েছি সবগুলোকে। এবার একটা এইরকম নেব লুচি, আর মাঝখানে এই যে সার্ফ আর কর্পূরের মিশ্রণটা সেটা দিয়ে দেব, আর হাত দিয়ে এইভাবে একটা গোল শেপ দিয়ে দেব। যেহেতু এখানে ঘিটা একটু বেশি দেওয়া আছে, সেজন্য খুব একটা গোল হবে না, তবে যেমন আকৃতি হোক একটা গোলের মতন শেপ তোমাদেরকে দিয়ে দিতে হবে, বা চাইলে এটাকে চ্যাপটাও করে দিতে পারো। তো
তো এইভাবে সুন্দর একটা জিনিস তৈরি হয়ে গেল, যেটা দেখে ইঁদুর কিন্তু খুব খুশি হয়ে খাবে, ভাববে আমাদের জন্য খাবার বানানো হয়েছে। দেখো কত সুন্দর লাগছে। আর ওপরে যে চিনি, ঘি আর আটা দেওয়া আছে, তার তো একটা এত সুন্দর গন্ধ যে ইঁদুর বাইরে থাকলে এই গন্ধে দৌড়ে কিন্তু ঘরে ছুটে আসবে। আর ঘরে এসে যখনই এটা খাবে, প্রথমে তো ইঁদুরের খুবই ভালো লাগবে, গবাক গব খেয়ে নেবে, বাস তারপরে পেটের ভেতরে যে গুড়গুড় শুরু হবে, তাতেই কিন্তু ইঁদুর খুঁজে বেড়াবে যে কোথায় জল আছে। আর হ্যাঁ, এই যে জিনিসগুলো বানালে এগুলো যখনই বাড়িতে যেখানে যেখানে দেবে, সেখানে সেখানে কিন্তু জল কখনোই রাখবে না, মানে বাড়িতে কোনো জায়গায় যেন জল না থাকে। ইঁদুর কিন্তু জলের খোঁজ করবেই এই জিনিসটা খাওয়ার পরে। তো এইভাবে বানিয়ে যদি ইঁদুরকে দেওয়া হয়, তাহলে একবার খেলে ইঁদুর আর কিন্তু তোমাদের বাড়িতে আসবে না। তো দেখো সবগুলোই বানানো হয়ে গেছে। তো চলো এবার এগুলোকে যেখানে যেখানে ইঁদুর আছে, যেখানে যেখানে আমাদের মনে হয় যে ইঁদুর যাওয়া আসা করে বা ইঁদুর এখানে থাকতে পারে, সেই জায়গাতে এইভাবে একটা একটা করে দিয়ে দিতে হবে। আর এটা যদি রাতে দাও তাহলে তো খুবই ভালো হয়, কেননা ইঁদুরের উৎপাত দেখবে রাতেই বেশি হয়, রাতেই ইঁদুর বেশি খাবারের খোঁজে বেরোয়। আর যদি পারো তোমরা রান্নাঘরে এটাকে দিয়ে দিতে পারো। আর যে জায়গায় বা যে দরজা দিয়ে ইঁদুর বেশি মনে হয় যে যাওয়া আসা করে, মানে আসে বাইরে থেকে ঘরে, তো সেই দরজাগুলোতে অবশ্যই দুটো একটা দেবেই। তো প্রথমেই যদি ইঁদুর এই দরজার গোড়ায় পেয়ে যায়, তো দরজার গোড়া থেকেই ইঁদুর কিন্তু বেরিয়ে যাবে, আর সে ঘরে ঢোকার আর তার প্রয়োজনই পড়বে না। তো টিপসটা কিন্তু খুবই কাজের, একদম 100% কাজ করবে। অবশ্যই ইউজ করে দেখো, তারপরে আমাকে কমেন্ট করে জানাবে। তো আশা রাখি আজকের টিপসটা তোমাদের ভালো লেগেছে। আর আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে বা মনে হয় যে কাজে আসছে, তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো, এরকম নিত্য নতুন টিপস পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই তোমাদেরকে সাবস্ক্রাইব করে নিতে হবে। তাহলে চলো আজ এই পর্যন্ত।